বাংলাদেশে কৌশলগত অবস্থান শক্তিশালী করছে মার্কিন কোম্পানি জিই। বিদ্যুৎ খাতে বিনিয়োগের মাধ্যমে দেশে পদচারণা শুরু যুক্তরাষ্ট্রের কোম্পানি জেনারেল ইলেকট্রিক বা জিইর। প্রথম দিকে সরকারি বিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন ও প্রযুক্তি সরবরাহ করত তারা। বিদ্যুৎ খাতে বেসরকারি খাতের অংশগ্রহণ শুরু হলে প্রতিষ্ঠানটি সেখানেও প্রযুক্তি ও অর্থায়ন করে। বর্তমানে সামিট কর্পোরেশন, ইউনিক গ্রুপ ও রিলায়েন্সের মতো কোম্পানি বিদ্যুৎ কেন্দ্রে কৌশলগত অংশীদারিত্বে রয়েছে জিইর। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্য, অ্যাভিয়েশন, তেল, গ্যাস ও যোগাযোগ খাতে প্রযুক্তিগত সহায়তা ও অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের কৌশলগত অবস্থান আরও বিস্তৃত করেছে মার্কিন কোম্পানি জিই। 2019 সালে জিইর সঙ্গে 22 বছরের জন্য 583 মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য চুক্তি করে সামিট কর্পোরেশন। রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ারের নির্মাণাধীন 718 মেগাওয়াট সক্ষমতার গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উন্নত প্রযুক্তির গ্যাস টারবাইন সরবরাহের চুক্তি করে জিই। সর্বশেষ এবছর রিলায়েন্সের এই বিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণ ও ডিজিটাল সমাধান প্রদানে 22 বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রভিত্তিক বাণিজ্য ও বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা বলছেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ক্রমেই বাড়ছে, আরও বাড়বে। দেশের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী হিসেবে এতদিন শুধু শেভরনের নামই উচ্চারণ হলেও এখন জিই সহ আরও বেশ কিছু কোম্পানির নাম উঠে এসেছে। শেভরনের কাজের পরিসর নিকট ভবিষ্যতে যদি আর না বাড়ে, সেক্ষেত্রে অবধারিতভাবে জিই হবে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিনিয়োগকারী কোম্পানি। বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণেও আগের তুলনায় বর্তমানে জিইর মতো বহুজাতিক কোম্পানিগুলোকে এই দেশে আরও বেশি বিনিয়োগের জন্য আকৃষ্ট করা হচ্ছে। বাংলাদেশে জিইর কৌশলগত ব্যবসায়িক অংশীদারের মধ্যে রয়েছে সামিট কর্পোরেশন, ডানা ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল, ট্রান্সকম ইলেকট্রনিক্স, ক্লার্ক এনার্জি, মেডিট্রাস্ট, ইউনিহেলথ সহ আরও অনেক প্রতিষ্ঠান। গ্যাসের পাশাপাশি বাষ্পভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও জিই প্রযুক্তি সরবরাহ করে। এছাড়া জিই পাওয়ার সার্ভিসেস বিজনেসের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রের নতুন আয়ের সুযোগ খোঁজার পাশাপাশি পরিচালন ব্যয় কমানো এবং কেন্দ্রের সচল রাখার মতো সমাধান দেয় প্রতিষ্ঠানটি। ভূতাপীয়, স্রোত, জৈব ও সৌর বিদ্যুতের মতো নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সঞ্চালন কাঠামো নির্মাণের ক্ষেত্রেও অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করেছে তারা। সমুদ্র ও ভূপৃষ্ঠে তেল ও গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের প্রযুক্তিও সরবরাহ করে কোম্পানিটি। ফলে ভবিষ্যতে এই খাতেও বাংলাদেশের সঙ্গে জিইর অংশীদারিত্ব আরও বাড়ার সুযোগ রয়েছে। অ্যাভিয়েশন খাতে বাণিজ্যিক ও সামরিক দুই ধরনের প্রযুক্তি সরবরাহ করে। রেলপথ নির্মাণ, রেলের ইঞ্জিন ও খনন কাজে ব্যবহৃত প্রযুক্তির অন্যতম বড় সরবরাহকারী এই প্রতিষ্ঠান। ফলে এসব খাতেও প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্বের ভালো সম্ভাবনা রয়েছে। একই বছর বিবিয়ানা 2 গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে সবচেয়ে বেশি সক্ষমতার ট্রান্সমিটার সরবরাহ করে। ওই বছর ফেঞ্চগঞ্জে ম্যাক্স পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্রে 9 ভিত্তিক পূর্ণাঙ্গ পাওয়ার ব্লক সরবরাহ করে প্রতিষ্ঠান। 2016 সালে ঘোড়াশাল গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 3-এর রিপাওয়ারিং চুক্তি পায় জিই। একই বছর একই বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 4-এ সরঞ্জামাদি সরবরাহের কাজ পায় প্রতিষ্ঠানটি। ওই বছরই ওরিয়ন পাওয়ারের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বয়লার ও এসটিজি প্যাকেজের কাজ পায় জিই। 2017 সালে সামিট কর্পোরেশনের 600 মেগাওয়াট সক্ষমতার মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইনের কার্যাদেশ পায় প্রতিষ্ঠানটি। ওই বছরই জিয়াংশু ইন্টার্ন কোম্পানির 100 মেগাওয়াট সক্ষমতার শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইন ও ভোলাই শাহপুর পল্লনাজি গ্রুপের 220 মেগাওয়াট সক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জামাদি সরবরাহের কার্যাদেশ পায় প্রতিষ্ঠানটি। একই বছর বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত 660 মেগাওয়াট সক্ষমতার মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ সরবরাহের কাজ পায় এই মার্কিন কোম্পানি। 2018 সালে মেঘনাঘাটে ইউনিক গ্রুপের 600 মেগাওয়াট সক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন ও গ্যাস টারবাইন সরবরাহের দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি। ভারতের গদ্দায় আদানি গ্রুপের 800 মেগাওয়াট সক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের এসটিজি প্যাকেজ সরবরাহের চুক্তি করে জিই। এই কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করবে ভারত। দেশের বিদ্যুৎ খাতে জিইর অংশীদারিত্বের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন বা বিআইপিপি এর প্রেসিডেন্ট বলছেন, শুরু থেকে বিশ্বস্ত সহযোগী হিসেবে জিই আমাদের সঙ্গে ছিল। গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে গেলে জিইর কোনো বিকল্প নেই। প্রযুক্তি ও আর্থিক সহায়তার পাশাপাশি জিইর কাছ থেকে আপনি সব ধরনের সেবাই পাবেন, যা প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের বিদ্যুৎ খাতের বড় অংশীদারে পরিণত করেছে। এমনকি ভবিষ্যতে ব্যবসাকে কিভাবে টেকসই করা সম্ভব সে বিষয়ে তাদের কাছ থেকে পরামর্শ পাওয়া যায়, যা এই খাতের অন্যান্য বিদেশি প্রতিষ্ঠানের ক্ষেত্রে চিন্তাও করা যায় না। ফলে সামনের দিনগুলোয় বাংলাদেশের সঙ্গে জিইর একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব থাকবে। 2002 সালে দেশের স্বাস্থ্য খাতে প্রথমবারের মতো সিটি ও এমআরআই প্রযুক্তি স্থাপন করে মার্কিন প্রতিষ্ঠানটি। 2002 থেকে 2005 সালের মধ্যে জিই প্রযুক্তিভিত্তিক স্বাস্থ্যসেবা হেলদি মাইজেনেশন চালু করে।
2010 সালে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তে প্রথম ডিজিটাল ম্যামোগ্রাফি সিস্টেম পিইটি সিটি ইমেজিং সিস্টেম ও মেডিকেল সাইক্লোট্রন সুবিধা স্থাপন করে প্রতিষ্ঠানটি। 2012 সালে জিই হেলথ কেয়ার প্রথম ও একমাত্র 128 স্লাইস সিটি অ্যান্ড 1.5টি এমআরআই সরবরাহ করে। 2014 সালে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ফর্টিস হাসপাতালে পূর্ণাঙ্গ সাপোর্ট সিস্টেম ও এমআরআই সিস্টেম স্থাপন করে জিই। স্বাস্থ্য খাতে জিইর কার্যক্রম প্রসঙ্গে ল্যাবেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, জিই স্বাস্থ্য খাতে ট্রেডিং কোম্পানি হিসেবে কাজ করে। দেশের স্বাস্থ্য খাতে যন্ত্রপাতি সরবরাহের ক্ষেত্রে জিইর অবস্থান এখন তৃতীয়। জিই অ্যাভিয়েশনের কাছ থেকে 2009 সালে ইঞ্জিন কিনতে উদ্যোগ নেয় বাংলাদেশ বিমান। 2011 সালে বিমান বাংলাদেশ জিইর কাছে আরও ইঞ্জিন কেনার কার্যাদেশ দেয়। এছাড়া 2018 সালে কর্ণফুলী পেপার মিলে সোডা বয়লার সংস্কারের কাজ পায় তারা। মেমব্রেন বায়ো রিয়েক্টর পদ্ধতির ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপির প্রযুক্তিও সরবরাহ করেছে জিই বা জেনারেল ইলেকট্রিক। বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার দেশ যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহত্তম গন্তব্য এই দেশ। আবার বাংলাদেশের পণ্য আমদানির উৎস দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে দেশটি। 2020-21 অর্থ বছরে দেশটির সঙ্গে বাণিজ্য হয়েছে 924 কোটি 22,08,653 ডলারের। এর মধ্যে রপ্তানি হয়েছে 697 কোটি 40,08,653 ডলারের পণ্য, আমদানি হয়েছে 226 কোটি 82 লাখ ডলারের। এদিকে দেশের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই এর সবচেয়ে বড় উৎস দেশ যুক্তরাষ্ট্র। পুঞ্জীভূত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই স্টক বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিগুলোর মাধ্যমে। চলতি বছরের জুন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে আসা এফডিআই স্টকের আকার ছিল 387 কোটি 13,60,000 মার্কিন ডলার। গত অর্থ বছরে দেশটি থেকে আসা নিট এফডিআই প্রবাহ ছিল 24 কোটি 2 লাখ ডলারের। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ বা অ্যামচামের প্রেসিডেন্ট বলছেন, শেভরন এখন পর্যন্ত বাংলাদেশে আছে শুধু গ্যাস উত্তোলনের ক্ষেত্রে। গভীর সমুদ্রে কাজের সুযোগ পেলে কোম্পানিটির বিনিয়োগ অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে জিইর বিনিয়োগের ক্ষেত্রও বাংলাদেশে অনেক বিস্তৃত। শুধু সামিটের সঙ্গে কোম্পানিটির $7 বিলিয়ন বিনিয়োগ হওয়ার কথা। স্বাস্থ্য খাতের কারিগরি উপকরণগুলোই জিই অনেক বেশি শক্তিশালী। বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা শেভরনের চেয়ে জিইর অনেক বেশি। বলা যায় বহুমুখী সম্ভাবনা আছে জিইর। এই কোম্পানিগুলো সহ বাংলাদেশে এখন মার্কিন অনেক কোম্পানি আছে যারা বিনিয়োগের ব্যাপ্তি ধীরে হলেও বাড়াচ্ছে, যেমন ওরাকল, গুগল, ভিসা, কোকাকোলা। আবার প্রাণের সঙ্গে প্রোডাকশন শেয়ারিংয়ে গিয়েছে প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল। সামগ্রিকভাবে আগে শেভরনের মাধ্যমে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ কেন্দ্রীভূত ছিল মূলত জ্বালানি খাতে। এখন জিই ও অন্য বিনিয়োগকারী কোম্পানিগুলোর মাধ্যমে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আগের চেয়ে অনেক বৈচিত্র্যময়। 1876 সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি ল্যাবরেটরি স্থাপন করেছিলেন বিজ্ঞানী টমাস আলভা এডিসন। পরবর্তী সময়ে এই ল্যাবরেটরিতেই তিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন, যা পৃথিবীর পুরো সভ্যতাকেই বদলে দিয়েছিল। 1890 সালে তিনি তার বিভিন্ন ব্যবসাকে একত্র করে এডিসন জেনারেল ইলেকট্রিক কোম্পানি প্রতিষ্ঠা করেন, যেটি আজকের বিশ্ববিখ্যাত প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক বা জিই কোম্পানি। সম্প্রতি জিইর গ্লোবাল হেডকোয়ার্টার থেকে অ্যাভিয়েশন, হেলথ কেয়ার, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ ও ডিজিটাল খাতকে বেশি প্রাধান্য দেওয়ার ঘোষণা এসেছে। এক্ষেত্রে 3টি কোম্পানির মাধ্যমে তারা এসব কার্যক্রম পরিচালনা করবে। 2020 সালে জিইর বার্ষিক আয় হচ্ছে $75.62 বিলিয়ন। এই সময়ে প্রতিষ্ঠানটির নিট আয় দাঁড়িয়েছে $5.23 বিলিয়ন মার্কিন ডলার। প্রতিষ্ঠানটির বর্তমান সম্পদের পরিমাণ $255.50 বিলিয়ন মার্কিন ডলার।